আসসালামু আলাইকুম বন্ধুরা, জনপ্রিয় থ্রেডস অ্যাপ কীভাবে ব্যবহার করবেন A to Z সকল ব্যবহার এবং সেটিং জেনে আসি। চলুন ভিডিওতে লাইক কমেন্ট করে দেখে আসি। আপনাদের সাথে আছে আমি সুমন রেজা, আপনারা দেখছেন Tgl Sumon। সর্বপ্রথম থ্রেডস অ্যাপটি ওপেন করবেন। থ্রেডস অ্যাপটি ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা হলো হোম বাটন, এখান থেকে যে কোনো পোস্ট, ভিডিও বা অডিও শুনতে পারবেন বা দেখতে পারবেন। ভিডিওটি অটো চলতে থাকবে, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে মিউজিক মিউট থাকবে, অন করবেন। ভিডিওটি ফুল স্ক্রিন দেখার জন্য এর উপর ট্যাপ করতে হবে। ভিডিওটি দেখা হয়ে গেলে উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। আপনার যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে ফলো করতে পারেন। ফলো করার জন্য এই কর্নারে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তাহলে ফলো করতে পারবেন। এবার ফলো হয়ে গেছে। এই আইডির ভিতরে প্রবেশ করার জন্য তার আইডির নামের উপর ক্লিক করতে হবে। এবার স্ক্রল করে নিচের দিকে আসলে এই আইডির সকল পোস্ট দেখতে পাবেন। এই আইডি থেকে বেরিয়ে আসার জন্য এই কর্নারে তীর আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দিবেন। এই পোস্টে কয়জন কমেন্ট বা লাইক করেছে দেখতে পারবেন। কি কমেন্ট করেছে দেখার জন্য প্রোফাইল এর মতো দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন দেখতে পারবেন কি কি কমেন্ট করেছে। এইখানে ক্লিক করবেন, যারা লাইক করেছে তাদের দেখতে পারবেন। আপনি যদি লাইক দিতে চান তাহলে এইখানে ক্লিক করে দিবেন। কমেন্ট করার জন্য এই অপশনের উপর ক্লিক করে দিবেন। আপনার কমেন্টটি লেখা হয়ে গেলে পোস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। এবার আমাদের কমেন্টটি হয়ে গেছে। এবার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এবার আপনি চাইলে এই পোস্টটি আপনার আইডিতে রিপোস্ট করতে পারেন। রিপোস্ট করার জন্য এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এবার আপনার আইডিতে রিপোস্ট হয়ে গেছে। রিপোস্ট রিমুভ করার জন্য এর উপর ক্লিক করে দেবেন। এবার রিমুভ অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করে দেবেন। আবার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এবার কুইট অপশনে ক্লিক করলে আমরা ফেসবুকে যেমন শেয়ার করে থাকি তেমনই শেয়ার করতে পারবেন আপনার আইডিতে। কুইট অপশনের উপর ক্লিক করে দেবেন। ওপরে টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে পোস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে অনেক অপশন রয়েছে, তেমন কোনো কাজের না। এবার ফটো বা ভিডিও কিভাবে গ্যালারিতে সেভ করবেন চলুন দেখে আসি। ফটো সেভ করার জন্য সেই ফটোর উপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন। এবার সেভ ইমেজ এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখন এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। ফটো তো সহজেই সেভ করতে পারবো, কিন্তু ভিডিও কিভাবে সেভ করব এজন্য এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এবার লিংক কপি করার জন্য লিংক অপশনে ক্লিক করব। লিংক কপি হয়ে গেছে। এবার ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এবার সার্চ বাটনে থ্রেডস ভিডিও ডাউনলোড লিখে সার্চ করব। থ্রেডস ভিডিও ডাউনলোড লেখা শেষ হয়ে গেলে এবার সার্চ বাটনে ক্লিক করে দেব। এবার অনেকগুলো লিঙ্ক এসেছে, একটা কাজ না করলে পরেরটায় কাজ করবে। আমি প্রথমটা ওপেন করছি। এবার এখানে লিঙ্ক পেস্ট করে দেব। লিঙ্ক পেস্ট হয়ে গেলে লোড ভিডিও
এই অপশনের উপর ক্লিক করব। এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনি যদি সরাসরি ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড MP4 এই অপশনের উপর ক্লিক করবেন। আর যদি ভিডিওটি দেখে তারপর ডাউনলোড করতে চান তাহলে এই অপশনের উপর ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য প্লে অপশনের উপর ক্লিক করবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে থ্রি ডটের উপর ক্লিক করবেন। এবার ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করবেন। এবার ডাউনলোড শুরু হয়ে গেছে। অথবা ডাউনলোড MP4 এই অপশনের উপর ক্লিক করবেন। এই দুইভাবেই আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এই সার্চ আইকনে ক্লিক করে দিবেন। সার্চ আইকনের তেমন কোনো কাজ নেই, এখান থেকে যাকে ইচ্ছে সার্চ করতে পারেন। এই আইকনের কাজ সবচেয়ে বেশি, এর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ফটো ভিডিও আপলোড দিতে পারবেন, এর উপর ক্লিক করে দিবেন। এই ফটোটি আমরা গ্যালারিতে সেভ করেছিলাম। কিছুক্ষণ আগে আমরা এই দুই ভিডিওটি গ্যালারিতে সেভ করলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট হয়ে গেলে ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে আপনি চাইলে ডিসক্রিপশনও লিখতে পারেন, এজন্য ALT এই অপশনের উপর ক্লিক করবেন। এবার আপনার পছন্দ মতো ডিসক্রিপশন লিখে দিবেন। ডিসক্রিপশন লেখা হয়ে গেলে ডান অপশনের উপর ক্লিক করবেন। এবার এই ভিডিওটি পোস্ট করার জন্য পোস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পোস্ট হয়ে গেছে। GIF এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে যে কোনো GIF পোস্ট করতে পারেন, একই নিয়ম। এবার ভয়েস আইকনের উপর ক্লিক করবেন। আপনি যদি কোনো ভয়েস পোস্ট করতে চান তাহলে এই রেকর্ড আইকনে ক্লিক করবেন। এবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আবারও রেকর্ড করার জন্য রেকর্ড আইকনে আবারও ক্লিক করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও ফলো করে পাশেই থাকবেন। ভয়েসটা একবার শুনে নেবেন। শোনা হয়ে গেলে ডান অপশনের উপর ক্লিক করবেন। এবার অটোমেটিক একটি টাইটেল উপরে যুক্ত হয়ে যাবে। আপনি যদি এই টাইটেলই রাখতে চান তাহলে এইরকমই রেখে দেবেন, আর যদি এডিট করতে চান এর উপর ক্লিক করবেন। এডিট হয়ে গেলে পোস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। সাধারণভাবে ফেসবুক লিখলে এর রঙের কোনো পরিবর্তন হয়নি। এবার হ্যাশট্যাগের উপর ক্লিক করে ফেসবুক লিখব। এবার এখান থেকে বাছাই করে নিতে পারেন। এবার হ্যাশট্যাগের উপর ক্লিক করার পর যে লেখাটা লিখেছিলেন সেগুলো হাইলাইট হয়ে গেছে। এবার এখান থেকে যে কোনো পোস্ট করতে পারেন। এবার থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করলে এখান থেকে কুইজ আপলোড দিতে পারবেন। আপনি উপরে টাইটেল লিখে দেবেন এবং এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কুইজ লিখে দিতে পারেন। কুইজ লেখা হয়ে গেলে পোস্ট অপশনের উপর ক্লিক করবেন, তারপরে পোস্ট হয়ে যাবে। লাভ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার সকল অ্যাক্টিভিটি দেখতে পারবেন। এবার আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। একটু স্ক্রল করবেন। এখান থেকে আপনি যতগুলো পোস্ট করেছেন সবগুলোই দেখতে পারবেন। আপনাকে যদি কেউ কমেন্ট করে তার রিপ্লাই দিলে এখান থেকেই দেখতে পারবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনি যতগুলো রিপোস্ট করেছেন সবগুলো দেখতে পারবেন। এবার উপরে টু ডটের উপর ক্লিক করে দিবেন। এবার আপনি কাকে কাকে লাইক দিয়েছেন সেগুলো দেখার জন্য ইউর লাইক এই অপশনের উপর ক্লিক করবেন। আপনি চাইলে এই লাইকটি উঠিয়েও নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।